হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি দ্বিতীয় ভিডিওতে। তো আগের দিন তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের এইচএসের আমি 14 পর্যন্ত আলোচনা করেছিলাম যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে। আজকে তার থেকে পরেরগুলো আমি আলোচনা করে দিচ্ছি। তো এখানে প্রথমে 22 থেকে শুরু করি। 22-এর আগে যেগুলো আছে সেগুলো সব সাধারণত থিওরিটিক্যালি। তো আমি নিউমেরিক্যাল বা ম্যাথমেটিক্যালগুলো আলোচনা করবো বলেছিলাম, তার জন্য আমি এখানে আলোচনা করছি। আচ্ছা ঠিক আছে, তো 22-এর প্রশ্নটা তোমরা পড়ে নেবে যে +8q -2q মানে দুটি তড়িৎ আধান x অক্ষের উপর অবস্থিত x = 0 এবং x = l বিন্দুতে অবস্থান করছে। x অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ওই দুই বিন্দু আধানের জন্য নেট তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। ঠিক আছে, তাহলে এখানে এটা x = 0 বিন্দু, হ্যাঁ, ও নাম দিয়েছি, আর এটা নাম দিয়েছি এখানে এ একটা নাম দিয়েছি, এটা নাম দিয়েছি এম। এখানে -2q আধান আছে l দূরত্বে -2q আধান আছে, এবং এখানে শূন্যতে +8q আধান আছে। এরপর এখানে বলা হয়েছে যে কোথায় অবস্থান করলে যে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। তো আমি ধরেছি যে এটা হচ্ছে বিন্দু, এখানে অবস্থান করলে। তো আমি এটা ডান দিক কেন নিলাম, কারণ এখানে +8q আধানটা বেশি আছে, এর আধান বৃহত্তর, আর এখানে এই আধানটা অনেক ছোট, এটার তুলনায় অনেক ছোট, তার জন্য ডান দিকে অবস্থিত হবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা হবে, এবং এখানে যেটা আধানের যেটা প্রাবল্যের যেটা অভিমুখ, প্রাবল্যের যেটা অভিমুখ সেটা ওএম অভিমুখে কাজ করবে। ঠিক আছে, তাহলে এরপর আমি আসছি প্রবলেমে এখানে যেটা পাবো, এটা যদি আমি এক্স নিই, এটার দূরত্ব যদি এক্স নেওয়া হয়, তাহলে এটা টোটাল দূরত্ব কত হবে? টোটাল দূরত্ব হবে l + x। ওকে, আচ্ছা, এরপর আমি যদি এখানে ইলেকট্রিক ফিল্ডটা বার করি, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এই বিন্দুর জন্য, তাহলে এখানে ইপি সমান 1/4πε0, এখানে ম্যাগনিটিউড মানগুলো নেওয়া হয়েছে। এখানে হবে 2q, মানে এখানে এটা -2q, তাহলে এখানে তো ভেক্টর যেহেতু ফর্মুলা, সেহেতু এখানে আমি 2q/x² নিলাম। যেহেতু এটা দূরত্ব x আছে, তাহলে এই আধান -2q জন্য নিলাম, তাহলে x²। এটা কাজ করবে কোন বরাবর? এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে pm বরাবর। ওকে, তারপর আমি আর একটা সেম পাবো, ইপি সমান 1/4πε0, এখানে +8q জন্য, তাহলে এখানে 8q বাই এটা টোটাল দূরত্ব কত আছে? l + x²। ওকে, l + x² হবে, l + x², এটা হবে ও, মানে এখানে এই বরাবর হবে, তাহলে ও পি বরাবর। ঠিক আছে, তাহলে দুটোর অভিমুখ পেয়ে গেছি। দুটো কিন্তু অভিমুখ একে অপরের বিপরীত ডিরেকশানে। ঠিক আছে, তাহলে এখানে যেটা পাবো 1/4πε0 2q/x² সমান 1/4πε0 8q/l + x²। দুটো সমান করুন। আচ্ছা, এইগুলো বাদ চলে যাবে, তাহলে এখান থেকে পাবো 2q বাদ চলে যাবে, 1/4πε0 বাদ চলে যাবে, এটা 4 হবে। ওকে, তাহলে এখান থেকে যেটা 4টা যদি নিচে নামিয়ে নিয়ে চলে আসে, তাহলে 1/4x² সমান 1/l + x² এটা পাচ্ছি। আচ্ছা, এটাকে আমি এভাবে লিখতেই পারি, 2x² সমান 1/l + x²। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি 2x সমান l + x, তাহলে কত হচ্ছে? x সমান l আসছে। ওকে, আচ্ছা, x সমান l যদি আসছে, এখানে আমাকে কি বার করতে হবে যে x অক্ষের অবস্থিত কোন বিন্দুতে? x অক্ষের অবস্থিত p বিন্দুটা হচ্ছে, p বিন্দু থেকে ও এর দূরত্ব কত? l + x, তাহলে l + x সমান সমান কত? l, তাহলে l সমান 2l, তাহলে 2l দূরত্বে এখানে যেটা অপশানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে x অক্ষের উপর স্থানাঙ্ক যে কোনো হবে, যেহেতু x অক্ষের ওপর অবস্থিত, তাহলে x অক্ষের উপর স্থানাঙ্ক হবে 2l, 0। এটা অ্যান্সার হবে। কতটা অ্যান্সার আছে? এ। ওকে, সো এরটা অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর আসছি আমরা 24-এর জায়গার প্রশ্নতে। 24-এর থেকে প্রশ্নটায় বলা হয়েছে যে কিউ মানে একটি তড়িৎ আধানের জন্য অপর একটি আধান Q0 অবস্থানে তড়িৎ ক্ষেত্র E, যদি দ্বিতীয় আধানটি Q0 এর পরিবর্তে -Q0 হয়, তবে একই অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মান। যথেষ্ট সহজ কোশ্চেন, কিছু নেই। এখানে বলা হয়েছে যে কিউ মানে একটি তড়িৎ আধানের জন্য অপর একটি আধান, তাহলে এখানটা কিউ মানে তড়িৎ আধান আছে, +q হবে, তাহলে এটার জন্য এখানে অবস্থিত একটা আধান Q0 এর অবস্থানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এটার জন্য একটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে, সেটা হচ্ছে E।
ওকে, আচ্ছা এই আধানটার যদি মানটা চেঞ্জ করে দেওয়া হয়, এটা যদি তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, তাহলে এই আধানটার যদি মান চেঞ্জ করে দেওয়া হয়, যদি এই আধানটার মান চেঞ্জ করে, তাও একটা তড়িৎ ক্ষেত্র পাবো, তড়িৎ ক্ষেত্র পাবো, অভিমুখটা চেঞ্জ হবে জাস্ট, ঠিক আছে। তাহলে এখানে যদি আর একটা মান পাই, তাহলে কিন্তু আধানের কিন্তু যেটা তড়িৎ ক্ষেত্র হবে, এটার জন্য যে তড়িৎ ক্ষেত্রটা পাবে সেটা হচ্ছে ই হবে। অতএব এখানে যেটা হবে যে Q0 এর পরিবর্তে যদি -Q0 হয়, তবে ওই একই অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু ই, তাহলে অপশান কিন্তু ডি হবে। ওকে, আচ্ছা এরপর আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে 25-এরটা। ওকে, 25-এর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে 3200 ভোল্ট পার মিটার মানে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবলের লম্ব অভিমুখে একটি ইলেকট্রন এত বেগে প্রবেশ করছে। হ্যাঁ, এরপর 0.10 মিটার দূরত্ব অতিক্রম করে ইলেকট্রনটি বিচ্যুতি কত। আচ্ছা, তাহলে এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, সুষম তড়িৎ ক্ষেত্র, এটা ধরুন সুষম তড়িৎ ক্ষেত্র আছে। ওকে, ক্লিয়ার এত পর্যন্ত? এবার এখানে সুষম তড়িৎ ক্ষেত্র, এবার এখানে একটা ইলেকট্রন প্রবেশ করছে। ওকে, এরপর এটার একটা এভাবে বেরিয়ে যাচ্ছে ইলেকট্রনটা, ঠিক আছে, কারণ এখানে এত বেগে, তার এখানে বেগটা কত, ভি সমান 4 × 10⁻7 মিটার পার সেকেন্ড। ওকে, বেগটা ক্লিয়ার হয়েছে। এরপর এখানে যেটা তড়িৎ ক্ষেত্র আছে এটা ই সমান 3200 ভোল্ট পার মিটার, ঠিক আছে। তাহলে যদি এটা এভাবে না, তড়িৎ ক্ষেত্র যদি না থাকতো, তাহলে এটা কীভাবে বেরোতো, এই পথে বেরোতো। তাহলে বিচ্যুতি কত, এটা হচ্ছে বিচ্যুতি ডি, এটা ধরলাম ডি, ঠিক আছে। তাহলে যতদূর দূরত্ব গেছে, এত দূরত্ব পর্যন্ত এসছে, তাহলে এই দূরত্ব দেওয়া আছে পোয়ে 0.10 মিটার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপর আমি আসছি অঙ্কতে। তাহলে এখানে যেটা আছে, এখানে এটা ইলেকট্রন বটে, তাহলে আমরা কি জানি, আমরা জানি F সমান Q × E, এখানে সব ম্যাগনিটিউড নেওয়া আছে। তাহলে কিউর জায়গায় কী হবে, E × E। ওকে, ই সমান কত, 1.6 × 10⁻19 কুলম ইন্টু ই সমান 3200 ভোল্ট পার মিটার, ঠিক আছে। এটার মানটা আসবে, যদি ক্যালকুলেটার ইনপুট করা হয়, 5.12 × 10⁻6 নিউটন। তাহলে ফোর্সটা বেরিয়ে গেল। এরপর নিউটনের আমি সূত্র অ্যাপ্লাই করব, তাহলে ফোর্সের থেকে আমি অ্যাক্সেলারেশনটা পেয়ে যাবো, অর্থাৎ ত্বরণটা পেয়ে যাব। তাহলে F সমান ma, এটা আমরা জানি। তাহলে A সমান F/m, তাহলে F সমান মান বেরিয়ে গেছে 5.12 × 10⁻6 নিউটন ইন্টু এমটা কার, ইলেকট্রন যেটা প্রবেশ করেছে। তাহলে এটা কত হবে, 9.31 × 10⁻31 কিলোগ্রাম। ওকে, ইকুয়াল টু, এটা যদি ইনপুট করা হয় তখন 5.63 × 10⁻14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, অ্যাক্সেলারেশনটা পেয়ে গেছি, মানে এখানে যেভাবে আসছে বাড়তে বাড়তে এটা পেয়ে গেছি। ওকে, এরপর আমি এখান থেকে একটা টাইম বার করতে হবে। তাহলে আমরা মেকানিক্সের অনুযায়ী আমরা জানি এস সমান ভিটি, এস সমান কি, সরণ, আর ভি সমান, মানে সরণ মানে কত দূরত্ব অতিক্রম করছে, ভি সমান ভ্যালোসিটি, আর টি সমান টাইম, অর্থাৎ টি ইকুয়াল টু S/v, ঠিক আছে। এখানে যেটা দেওয়া আছে, এখানে 0.10 মিটার, অর্থাৎ সরণ এতটা, তাহলে এখানে 0.10 বাই ভ্যালোসিটিও দেওয়া আছে এখানে 4 × 10⁻7, 4 × এটা কত বলে, এটা মিটার, 4 × 10⁻7 মিটার পার সেকেন্ড। ওকে, সমান এটা বেরোবে 2.5 × 10⁻9 সেকেন্ড। আচ্ছা, এটাও বেরিয়ে গেছে। এরপর যেটা বেরোবে সেটা হচ্ছে এই ডিটা এখানে কিছুই নয়, ডিটা হচ্ছে আমি সেই এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রে পোস্ট করে দেবো। তাহলে ডি সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে সব মানগুলো জানা আছে, কিন্তু ইউটা প্রাথমিক বেগ নিশ্চয়ই 0 ছিল, তার জন্য এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে কত বেরোচ্ছে, হাফ এটি স্কোয়ার। মানটা ইনপুট করি, হাফ ইন্টু এ সমান দেওয়া আছে, এ সমান এটা, তখন 5.63 × 10⁻14 মিটার পার সেকেন্ড ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার সমান কত দেওয়া আছে, টি স্কোয়ার সমান এখানে মানটা বেরোলো, এটা সমান 2.5 × 10⁻9 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই মানটা পোস্ট করলে চলে আসবে 1.76 × 10⁻³ মিটার। ওকে, এরপর এটাকে যদি এইটাকে টার্মটাকে উড়িয়ে দিই, তখন 1.76 মিলিমিটার, এটা অ্যান্সার আসবে। অর্থাৎ এরটা অ্যান্সার হবে। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপরের কোশ্চেনটা কিছুই নেই, তারপরের কোশ্চেনটা জাস্ট মানগুলো ইনপুট করতে হবে, তার জন্য আমি করছি না, শুধু আমি বলে যাচ্ছি ফর্মুলাটা। হ্যাঁ, এখানে বলা আছে যে একটা অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী, তাতে পরিবাহী তার মানে চোঙ হবে। তাহলে এইরকম একটা পরিবাহী আছে, এটা অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। ওকে, মানে এটা এভাবে বাড়বে,
ওকে, এটা এটা তাহলে এটা যদি এল হয়, হ্যাঁ, এটা যদি দূরত্ব যদি এল হয়, এটা যদি এক্স হয়, তাহলে যেটা ক্ষেত্রফলটা হবে, হ্যাঁ, সেটা হবে 2πxl। ওকে ওকে, এরপর এখানে যদি আমি গাউসিয়ান অ্যাপ্লাই করি তখন ই ডট ডিএস সমান কত, ই ইন্টু 2πxl সমান কিউ সমান যদি একক মানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে একক দৈর্ঘ্যে আধান যদি ল্যামডা হয় তাহলে ল্যামডা ইন্টু এল, কারণ এলটা হচ্ছে দূরত্ব, তাহলে ল্যামডা এল বাই এপসাইলন নট। এখান থেকে আমি যে মানটা পেয়ে যাব ই সমান 1/4πε0 এটা পেয়ে যাব, হ্যাঁ, ইন্টু 2 ল্যামডা বাই এক্স। আমি ধরে নিয়েছি যে এটা বায়ু মাধ্যমে, ঠিক আছে। এবার এখান থেকে এই ল্যামডার মানটা বার করতে হবে, এক্সও দেওয়া আছে, ইও দেওয়া আছে, বাকি প্রচুর টার্মটাইগুলো দেওয়া আছে, শুধুমাত্র ল্যামডার মানটা বার করে দিলেই হবে। সবগুলো মানগুলো ইনপুট করলে অ্যান্সারটা মিলে যাবে, আর তোমরা হিন্টও পেয়ে যাবে, বইয়ে হিন্টও দেওয়া আছে। ওকে, তাহলে এটা আর বলছি না। এরপর আমরা চলে আসছি এই 33। ওকে, 33 অঙ্কটা খুব ভালো অঙ্ক একটা। আচ্ছা, আমি এরপর আসি 33-এর প্রশ্নটা। 33 প্রশ্নে বলা আছে মূলবিন্দুকে মধ্যবিন্দু করে এক্স অক্ষ বরাবর একটি তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে। মূলবিন্দু ও থেকে 20 সেন্টিমিটার দূরে পি আর টি বিন্দু এক্স অক্ষের সাথে ওপি রেখাটি π/3 কোণ করে আছে, আর পি বিন্দুতে ক্ষেত্রফল অভিমুখ এক্স অক্ষের সাথে আলফা কোণ করে। তাহলে আলফা কোণের মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ছবিটা আঁকা যাক। প্রথমে যেটা সাধারণ পিকচার হবে সেটা হচ্ছে এটা একটা দ্বিমেরু যদি হয় -q + q, তাহলে এখানে একটা দ্বিমেরু অবস্থান করছে OP, যেটা মায়ের কোণটা হচ্ছে থিটা সমান কত দেওয়া আছে π/3। ওকে, আর এখানে অবস্থান করছে। তাহলে এখানে বলা হয়েছে যে পিআরটি বিন্দু, এই বিন্দুর নাম পি। এক্স অক্ষের সাথে ওপি রেখাটি এক্স অক্ষের সাথে, এটা এক্স অক্ষের সাথে π/3 কোণ করে আছে, তাহলে এটা। আচ্ছা, এরপর যেটা আসছি মেন ছবিতে। তাহলে এখানে ছবিটা আঁকা যাক। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু যদি হয়, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে। এরপর এটা হচ্ছে মধ্যবিন্দু। ওকে, এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এটা ওয়াই এটা এক্স। ওকে, ক্লিয়ার। এরপর এখানে বলা হয়েছে যে এটা একটা ওপি রেখা ধরলাম, এটা ওপি রেখাটা, এটা ও বিন্দু, এটা যদি পি বিন্দু হয়, পি, তাহলে পি হলে যেটা ইলেকট্রিক প্রাবল্যের অভিমুখটা হবে এটা ধরলো ই, এটা হচ্ছে ইলেকট্রিক প্রাবল্যের অভিমুখ ই। তাহলে ইটাকে যদি দুটো অংশে ভাগ করে তাহলে এই দিয়ে একটা উপাংশ পাবো আর এই দিয়ে একটা উপাংশ পাওয়া যাবে, ঠিক আছে। তার আগে বলি, এটা যেটা আছে এটাকে যদি আমি নিচ দিকে নামাই, এটা এখানে এই কোণটা থিটা, বই কিন্তু দেওয়া আছে থিটা সমান π/3, এটা এই কোণটার মান আমাদের বইয়ে প্রদত্ত আছে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা যদি করি তাহলে এটাও কত হবে, থিটা। ওকে, তাহলে এখানে যেটা বলা হয়েছে যে ও থেকে 20 সেন্টিমিটার দূরে পি বিন্দুর প্রাবল্যের অভিমুখ এক্স অক্ষের সাথে আলফা কোণ করে আছে, এক্স অক্ষের সাথে আলফা কোণ করে আছে। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে প্রাবল্যের অভিমুখ ই। ওকে, এদিকটা ই, প্রাবল্যের অভিমুখ। তাহলে এই কোণটার মান হচ্ছে দেওয়া আছে, এটা হচ্ছে আলফা। যদি এই কোণটা আলফা হয় তাহলে টোটাল এই কোণটাও হবে আলফা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, যদি এই কোণটা আলফা হয় তাহলে এখান থেকে যেটা পাবো, তাহলে এই যে এই কোণটা, ঠিক আছে, এই কোণটার মান আমি কত পাবো, এই কোণটার মান পাবো আলফা মাইনাস থিটা, কারণ টোটালটা আলফা, তাতে থিটা বাদ দিলে আমি এই কোণটার মানটা পেয়ে যাবো, এই কোণটার মানটা, ঠিক আছে। তাহলে এটা আলফা মাইনাস থিটা। যদি এটা আলফা মাইনাস থিটা হয় তাহলে এটা কত হবে, এটা যদি E1 হয় আর সমান ই কস আলফা মাইনাস থিটা। ওকে, আর তাহলে এদিকটা কত হবে, এদিকটা হবে E2 সমান ই সাইন আলফা মাইনাস থিটা। ক্লিয়ার? ছবিটা একটু ঘিঞ্জি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি, এটা E2 সমান ই সাইন আলফা মাইনাস থিটা, আর এটা E1 সমান ই কস আলফা মাইনাস থিটা। ওকে, এটা পি। এরপর যেটা এখান থেকে পাবো এটা ও, সব কিছু ওকে আছে। এরপর নির্ণয় করি, তাহলে যেটা সূত্র অনুযায়ী পাচ্ছি এটা ই কস, তাহলে এখানে ই কস আলফা মাইনাস থিটা সমান 2kp কস থিটা বাই আর কিউ।
এটা আমি পাচ্ছি। ওকে, আর একটা পাবো এখানে ই সাইন আলফা মাইনাস থিটা সমান কে পি সাইন থিটা বাই আর কিউ। ওকে, এরপর সাইন বাই কস করব, মানে এটা যদি 1 হয় এটা যদি 2 হয় তাহলে 2 ভাজিত 1 হলো। তাহলে এখান থেকে পাবো সাইন আলফা মাইনাস থিটা বাই কস আলফা মাইনাস থিটা সমান কেপি সাইন থিটা বাই আর কিউ ইন্টু আর কিউ বাই 2 কেপি কস থিটা। ওকে, কেটে যাবে, কেপি কেটে যাবে। ওকে, এখান থেকে যেটা পাবো ট্যান আলফা মাইনাস থিটা, ট্যান আলফা মাইনাস থিটা সমান এখানে সাইন থিটার মান দেওয়া আছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 বাই 2 কস 60, মানটা ইনপুট করি √3/2 ইন্টু 1/2 ইন্টু 2 কস 60 ডিগ্রি মানে 1/2 সমান কত 2/1 মানে 2/1, 2 কেটে গেলো তাহলে সমান √3/2। এটা কত বটে ট্যান আলফা মাইনাস থিটা। তাহলে এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে আলফা মাইনাস থিটা সমান কত বেরোবে ট্যান ইনভার্স √3/2। ওকে, ভেরি গুড। এখান থেকে যদি আমি আলফার মানটা পেয়ে যাবো, আলফা সমান থিটা প্লাস ট্যান ইনভার্স √3/2। থিটার মানটা দেওয়া আছে π/3, এখানে এই যে থিটার মান একটা থিটা সমান π/3 আছে, এখানেও থিটার মান আমি π/3 বস করি, তাহলে এখানে π/3 প্লাস ট্যান ইনভার্স √3/2। খুব ভালো অঙ্ক এটা। হ্যাঁ, এটা অ্যান্সার দেওয়া আছে ট্যান ইনভার্স π/√3/2। এটা হবে বিয়ের দাগেরটা অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপর আছে 34-এর দাগেরটা। ঠিক আছে, 34-এর দাগের প্রশ্নটা বলেছে যে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ই একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে যার দ্বিমেরু ভ্রামক পি এবং জড়তা ভ্রামক আই। হ্যাঁ, যদি দ্বিমেরুটির ক্ষুদ্র থিটা কোণ থেকে বিচ্যুত করা হয় তবে সেটিতে সৃষ্ট কৌণিক কম্পনের কৌণিক কম্পাঙ্ক কত হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে টর্কের ফর্মুলাটি ইউজ করব। তাহলে টাউ সমান আমরা কি জানি, টাউ সমান পিই সাইন থিটা। ঠিক আছে, এখানে এটা প্রায় ইকুয়ালস টু আমি লিখতে পারি পিই থিটা, বিকজ এখানে দেওয়া আছে যে ক্ষুদ্র থিটা কোণ। ঠিক আছে, যদি থিটাটা যদি স্মল হয় দেন সাইন থিটা প্রায় ইকুয়ালস টু থিটা। ওকে, এটা আমরা জানি। তাহলে এখান থেকে যেটা পাবো এটা যদি সমান করি আমি, এটা সমান করব, এটা টাউয়ের সাথে সমান করব। ঠিক আছে, টাউ সমান আমরা কি জানি, টাউ সমান যেটা আই সমান যদি জড়তা ভ্রামক হয় তখন আমরা টাউ সমান এটা জানি, টাউ সমান -i d স্কোয়ার থিটা ডি স্কোয়ার। তাহলে এখানে টাউয়ের মানটা বস করবো। ওকে, তাহলে এখান থেকে পাবো -i d স্কোয়ার থিটা ডি স্কোয়ার সমান পিই থিটা। ওকে, এটা পেলাম। এরপর এটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এখান থেকে পাবো পিই থিটা প্লাস আই ডি স্কোয়ার থিটা ডি স্কোয়ার সমান 0। ওকে, তাহলে এখান থেকে এটাকে ঘুরিয়ে দিই, তাহলে ডি স্কোয়ার থিটা ডি স্কোয়ার প্লাস পি ইন্টু ই বাই আই থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, এটা থেকে আমি সরল দৈর্ঘ্যগতির সমীকরণটা আমি দেখতে পাচ্ছি, কারণ সরল দৈর্ঘ্যগতির সমীকরণ আমরা জানি ডি স্কোয়ার থিটা বাই ডি স্কোয়ার প্লাস ওমেগা 0 স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ যদি আমি সমান করি, তাহলে আমরা কি পাবো, তাহলে পাবো ওমেগা 0 স্কোয়ার সমান পিই বাই আই। ওকে, তাহলে ওমেগা 0 ইকুয়াল টু √পিই বাই আই। ওকে, সমান এটাই লিখতে পারি পিই বাই আই হোল টু দি পাওয়ার 1/2। ওকে, এটা অ্যান্সার। তাহলে এটা কত এটা অ্যান্সার আছে, থাকবে 1, এরটা হবে অ্যান্সার।
ওকে, আর একটা অঙ্ক যেটা আছে 35-এর দাগের অঙ্কটা, 35-এর দাগের অঙ্কটা সেম 33-এর মতোই অঙ্কটা, ঠিক আছে? তাহলে এটা আর করছি না, প্লাস হিন্টও দেওয়া আছে ছায়া বই। সো এখানে শেষ করছি। পরের ভিডিওটা আমি আসছি তড়িৎ ফ্লাস্ক ও গাউসের উপপাদ্যের যে সমস্ত ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে নেবে, হ্যাঁ। আর এটা তো হিন্টস দেওয়া আছে, এটা ঠিক বিশেষ কিছু ইম্পর্টেন্ট নয়, বাট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এখানে এই যে কোণের সিস্টেমগুলো আছে এগুলো কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর এখনও যদি তোমাদের যদি এই ভিডিওটা খুব হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক করলে আমার ভিডিও করার এনার্জি বাড়ে। লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো, বন্ধুর সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমি এনকারেজ হই, তো সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ভিডিও আমি আনতে থাকবো। আমি পুরো ছায়া প্রকাশনের বইটা শর্ট কোশ্চেনগুলো সব আমি ক্লিয়ার করবো আমার চ্যানেলে। সো তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।